যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনার আহ্বানের মধ্য দিয়ে সুইজারল্যান্ডে শেষ হলো 2 দিনের ইউক্রেন শান্তি সম্মেলন। রবিবার যৌথ ঘোষণায় ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে চলমান সংঘাতে দুপক্ষের যুদ্ধবন্দী ও ইউক্রেনের অপহৃত শিশুদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। দ্রুত এই সম্মেলনের ফলাফল পাওয়ার আশা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিলে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসার ঘোষণা দেন তিনি। রাশিয়ার অনুপস্থিতিতেই সুইজারল্যান্ডে শেষ হলো 2 দিনের ইউক্রেন শান্তি সম্মেলন। আলোচনার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে সম্মেলনের ইতি টানলেন প্রায় 80টি দেশ থেকে অংশ নেয়া প্রতিনিধিরা। ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানান বিশ্ব নেতারা। পরবর্তীতে রাশিয়ার অংশগ্রহণে আরও একটি সম্মেলনের পরিকল্পনার কথাও জানান তারা। তবে সম্মেলনে অংশ নিলেও যৌথ ঘোষণাকে সমর্থন দেয়নি সৌদি আরব, সাউথ আফ্রিকা, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও ইউএই সহ 13টি দেশ। সদ্য সমাপ্ত সম্মেলনের ফলাফল দ্রুতই পাওয়া যাবে বলে আশা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ আর দীর্ঘায়িত করার মতো সময় হাতে নেই বলে জানান তিনি। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো যেভাবে পরিকল্পনা নিয়েছে সেভাবেই এগিয়ে যেতে রাশিয়ার প্রতি আহ্বান জানান জেলেনস্কি। I'm confident that together we will ensure the result. ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে এই সম্মেলনকে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ সমাধানের একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। এই সম্মেলনের যৌথ ঘোষণা ইউক্রেনের জনগণের জন্য শান্তিপূর্ণ জীবন উপহার দেবে বলে আশা করেন তিনি। And this peace summit here brings real peace closer. যুদ্ধ কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে এখনো কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তবে এ সম্মেলনের মধ্য দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকটাই অগ্রসর হওয়া গেছে বলে মনে করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। I cannot tell you when the war will end. It's not in my hands. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।